ইন্ডিয়ান গড লেটেন নিয়ে সবাই তো অনেক কথাই বলছে, অনেক কিছু ভুল কথা বলা হয়েছে এই শোয়ের মধ্যে, সেটা আমিও মানছি। তো আজ আমি কথা বলবো এমন একজন আনলাকি পার্সন যে এই ইন্ডিয়ান গড লেটেন্টে আসার পর সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তেমনি পৃথিবীর মধ্যে সব থেকে আনলাকি পার্সনের যে নামটি উঠে আসে সেটি হচ্ছে ফ্রান্সেলাক। তিনি একবার নয়, পর 7বার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছিলেন। 1963 একটি বিমান দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার মধ্যে প্রত্যেকটি ব্যক্তি মরে গেলেও এই ব্যক্তিটি কিন্তু বেঁচে ছিল। তেমনি আরেকটি ঘটনা হচ্ছে 1966 সালে একটি বাস দুর্ঘটনা ঘটে এবং সেই বাসটি কোনো ক্রমে একটি রিভারে গিয়ে পড়ে যায় বা নদীতে গিয়ে পড়ে যায়। সেই সময় এই ব্যক্তিটি একমাত্র সেই বাস থেকে বেঁচে ফিরে এসেছিল, বাদবাকি সবাই মারা গেছে। প্রতিটি ঘটনা যদি পরস্পরভাবে সাজানো যায় সেটাতে দেখা যায় যে সবাই মারা গেছে, শুধুমাত্র এই ব্যক্তি বেঁচে ছিল। এই ব্যক্তিটি নিজে যেমন লাকি তেমনি অন্যদের জন্য এই ব্যক্তিটি ছিল কিন্তু খুবই আনলাকি একটা পার্সন। তেমনই ইন্ডিয়ান গড লেটেন্টে এমন একটি ব্যক্তি আসছে, সে কিন্তু নিজেকে আনলাকি বলে ঘোষণা করেছে এবং তিনি এটাও বলেন যে তিনি ছোটবেলাতে যে স্কুলে প্রথম ভর্তি হয়েছিলেন সেই স্কুলটি কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর যখন প্রথম কলেজে ভর্তি হয় সেই প্রথম কলেজটাও বন্ধ হয়ে যায়। তারপরে ব্যক্তিটি যখন প্রথম যে কোম্পানিতে কাজে লাগে সেই কোম্পানিটাও কিন্তু বন্ধ হয়ে যায়। সেই ব্যক্তিটি এই শোতে কিন্তু এসেছিলেন ঠিক জানুয়ারি মাসে 2025-এ। এর কিছুদিনের পর ইন্ডিয়ান গড লেটেন্টে রণবীরের মুখ দেখতে পাওয়া যায় এবং এই রণবীর বিয়ার বাইসেপ নামেও পরিচিত, একটি প্রখ্যাত ইউটিউবারের মধ্যে একজন। সেই ব্যক্তি এমন একটি খারাপ কথা বলে এবং তারপর থেকে এই শোতে ঘটতে থাকা এমন কিছু কথাবার্তা, এমন কিছু খারাপ মন্তব্য যেটা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দ্রুত ভাইরাল হতে থাকে। রণবীর আলাবাদিয়া কুল সাজার জন্য অন্য একটি বিদেশি শো থেকে কপি করা সেম কথাটাই এই শোতে কিন্তু তিনি বলেন। এই একমাত্র ছোট কথাটা তার পুরো কেরিয়ার, এমনকি এত বড় একটা শো বন্ধ করে দিতে সক্ষম। কিন্তু সত্যি একটি দুঃখের বিষয় আছে, এই শোয়ের একটি কন্টেন্ট তৈরি করে ঠিকই, কিন্তু ইউথ বাচ্চাদের মাথায় কি চলছে সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এই শোটা বন্ধ করার জন্য রাষ্ট্র যেভাবে উঠে পড়ে লেগেছে, যদি সেইভাবে দেশের উন্নতি করার কথা ভাবতো তাহলে ভারতে আর কোনো ক্রাইম হতো না। আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি মানছি জিনিসটা ভুল করেছে, কিন্তু তার সম্পূর্ণ কেরিয়ারটাই নষ্ট করে দেওয়া উচিত হয়নি। কারণ এর থেকেও জঘন্য যখন ইনস্টাগ্রাম আর ফেসবুকে এমন কিছু রিলস আছে যা কিন্তু আরও ক্ষতিকারক।